তোমরা তো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো, রাত্রের 11টা বাজলে রুমের দরজা বন্ধ করিয়ে এবার ইউটিউবের মধ্যে ঢুকো, দুনিয়ার যত নেংটামি আর নোংরামি আছে সেগুলোর মধ্যে ডুবে থাকো। মুসলমানের সন্তান, ইন্ডিয়ান ছায়াছবির মধ্যে ডুবে থাকো। আমরা কিন্তু তোমরা যেই কাজে ব্যবহার করো অ্যান্ড্রয়েড ফোন, এই কাজে ব্যবহার করি না। আমরা ইউটিউব ব্যবহার করি, ইন্টারন্যাশনাল কারি সাহেবদের কেরাত শুনি। তোমাদেরকেও অনুরোধ করতেছি এবং দিক নির্দেশনা দিতেছি, আজকে বাড়িতে যাইয়া শুইয়া যদি তোমার মোবাইলে ইন্টারনেট থাকে তুমি ইউটিউবের মধ্যে ঢুকবা, ঢুকি আল্লাহু আকবার চার্জ অপশনের মধ্যে ক্লিক করবা, ক্লিক করি সেখানে একটা নাম লিখবা, নাম কারি ঈদি শাবান। কি লিখবা? কারি ঈদি শাবান, QARI, কারি EDI, ঈদি SABAN, শাবান, কারি ঈদি শাবান। এইবার চার্জ দেও, দেখবা একটা মানুষ বাইরে আসবে, খুব বেশি স্মার্ট না, খুব বেশি সুন্দর না, খুব বেশি মোটা তাজা না, খুব বেশি লম্বা চূড়া না, দেখতে শুনতে খুব সুশ্রী না, আফ্রিকান একটা মানুষ, গায়ের রং কালো, হালকা পাতলা খাটো ধরনের মানুষ, চেহারা এমন সুশ্রী না। এই মানুষটার কেরাতটা একটু শুনি দেখিও। আল্লাহু আকবার। এক এক নিঃশ্বাস 42, 43, 44 সেকেন্ড পর্যন্ত লম্বা। কারি ঈদি শাবান। প্রথম প্রথম তোর কাছে একটু মজা লাগবে না, কারণ তোর হেডকোয়ার্টার ঠিক নাই। প্রথম প্রথম তোর কাছে একটু মজা লাগবে না, তোর কাছে তো রুনা লায়লা মজা লাগে, তোর কাছে তো মমতাজ মজা লাগে। হ্যাঁ, তোর কাছে এটা প্রথম প্রথম মজা লাগবে না, তারপরেও আমি তোকে অনুরোধ করব। হোয়াট ইজ দিস? দিলেন নি একটা ডিস্টার্ব করে। প্রথম প্রথম তোমার কাছে তেমন মজা লাগবে না, আমি তোমাকে অনুরোধ করব, মজা না লাগলেও বা কম লাগলেও ধীরস্থির ভাবে একটা কেরাত ঈদি শাবানের শুনি দেখিও। শুনতে শুনতে খাইতে খাইতে মজা লাগে, বলতে 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 পারে, খাইতে খাইতে মজা লাগে, বলতে বলতে। ওই মুসলমানের সন্তান, তুই কোরআনওয়ালা তো? তুই কি কোরআনওয়ালা? এই কথাটা আমি এই বছরের সারা বাংলাদেশের মাহফিলের মধ্যে বলিয়া বেড়াইতেছি। এই একটা কথা, যত মৌজুর উপরে আমি আলোচনা শুরু করি কিন্তু কথাইটারে টানিয়ে আনি, আমি বলিয়ে বলি সব মাহফিলের মধ্যে, নইলে আমার পেটের ভাতও জমায় না। মুসলমানের সন্তান, তোমার কাছে মজা প্রথম প্রথম কম লাগলেও তুমি ধৈর্য ধরে একটু শুনিও, কারণ তুমি কোরআনওয়ালা। তুমি যদি কও হুজুর আপনারা মাদ্রাসায় পড়ছেন, আপনারা না কোরআনওয়ালা, আমি কেমনে কোরআনওয়ালা হইলাম? আমি তোমাকে বলবো, যদি তোমার এলাকায় কোনো হিন্দুর ছেলে থাকে, নাম তার রমেশ, রমেশ নাম কি? রমেশ। তার বাপের নাম হরেশ, তার বাপের নাম এই হরেশ আর রমেশ বাপ বেটা দুজনের যাইয়া জিজ্ঞাসা করো, এরে হরেশ রে, এরে রমেশ রে, এ কুলহু আল্লাহু আহাদ সুরাইয়া একটু আমারে মুখস্থ শোনাতো চাই। হরেশে আর রমেশে তোমারে উত্তর দিবে, কুলহু আল্লাহ কোন জানোয়ারের নাম আমি তো চিনি না। ঠিক না বে ঠিক? হ্যাঁ, হরেশে আর রমেশে কুলহু আল্লাহ চিনেনি, কুলহু আল্লাহ মুখস্থ জানেনি। কিন্তু আমি তো তোমাদেরকে নিয়ে গর্ব করি, তোমরা আমার সন্তানেরা, যদিও তোমরা আল্লাহু আকবার নামাজ পড়ো না, রোজা রাখো না, ইয়াবা খাও, ফ্রি ফায়ার খেলো, পাবজি খেলো, মিথ্যা কথা কও, সন্ত্রাস করো, মানুষ খুন করো, রাজনীতির নামে দেশের সম্পদ লুট করো, যাই কিছু করো, কিন্তু একজন মুসলমান আব্বার ঔরসে একজন মুসলমান মায়ের গর্বে জন্মগ্রহণ করার সুবাদে তুমি কুলহু আল্লাহটা মুখস্থ জানো। হ্যাঁ, বেগুনে কয় না। আজকের এই মাহফিলের মধ্যে যত যুবক তরুণ মুসলমানের সন্তান আছে, কুলহু আল্লাহু আহাদ মুখস্থ জানে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখস্থ জানে না, এমন ছেলে কোনটা আসব? দাঁড়া, একটাও নেই, একটাও। মুসলমানের সন্তান যেরকমই হোক,
কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা মুখস্থ জানে। মুসলমানের ছেলে যেরকমই হোক কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ জানে। কারণ কি জানেননি? কি কারণ? ওই আসমানের মধ্যে লটারি দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরেশতাদেরকে দিয়া লটারি টানাইছে। সেইখানে এই লটারি কারো নাম কোরআনের ভাগে আসছে, কারো নাম কোরআনের ভাগে আসে নাই। আমার ভাইরা দোস্ত আবাব, যাদের নাম লটারির মধ্যে কোরআনের ভাগে আসছে তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে একজন মুসলমান আব্বার ঔরসে, একজন মুসলমান মায়ের গর্ভে। আর যাদের নাম কোরআনের ভাগে আসে নাই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে একটা অমুসলিম মায়ের গর্ভে, একটা অমুসলিম বাপের ঔরসে। এই জন্য তাদের ভাগে কোরআন পড়ে নাই, তোমাদের ভাগে কোরআন পড়ছে। তোমরা তো দরখাস্ত করো নাই। ও ছোট মিয়ারা, বিনা কারণে বিনা অ্যাপ্লিকেশনে তুমি যে বাগে পাইলা আলহামদুলিল্লাহ, তুমি যে বাগে পাইলা কুল হুয়াল্লাহ, এটার জন্য কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া যদি সিজদায় পড়ি থাকো আল্লাহ পাকের শুকর আদায় করো, তারপরেও শেষ হবে না। শুকর আদায় শেষ আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ, आसमा बारे अमानत न तवा नस्तो कशीद, कुराए फाल बना में मन दीवाना जदन, कुराए फाल बना में मन दीवाना जदन। ओ मुसलमाনের সন্তান, সারা দুনিয়ার মূল্য বুঝলি, নিজের মূল্য বুঝলি না। সারা দুনিয়ার মূল্য বুঝলি, নিজের মূল্য বুঝলি না। তুই তো মুসলমানের সন্তান, কোরআন ওয়ালা, আলহামদুলিল্লাহ, কুল হুয়াল্লাহ ওয়ালা। আর হরেশচন্দ্র আর রমেশচন্দ্র কোরআন বাগে পাই নাই, কুল হুয়াল্লাহ ওয়ালা না, আলহামদুলিল্লাহ ওয়ালা না। এখন তুই কুল হুয়াল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তোর জন্য সাজেনি দুর্গা পূজায় যাওয়া, সাজেনি তোর জন্য। দুনিয়ার মূল্য বুঝলি, তুই নিজের মূল্য কেন বুঝলি না? তুই কোন সে জাতি? তুই তো মাথার উপরে থাকার জাতি, তুই ভাইয়ের তলে জস্কা। আমার ভাইরা দোস্ত বাব, তুই কোরআন ওয়ালা হিসাবে, কুল হুয়াল্লাহ ওয়ালা হিসাবে, আলহামদুলিল্লাহ ওয়ালা হিসাবে তোর জীবন চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। যাদের ভাগে কোরআন পড়ে নাই তাদের অনুসরণে নয়, তাদের অনুসরণে নয়, তাদের অনুসরণে নয়। যদি এমন হয় তাহলে তুই মুসলমানের সন্তান, চুলগুলা যে কাটস এমনি করি চুলগুলারে গোল করি, নিচেরটারে ছোট্ট 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 কুটি কুটি করি এলস, উপর রেগুলারে দরস না, এগুলারে জমা রাখস, তুবা একটা বানাই রাখস মাথার উপরে। এই হেয়ার স্টাইল মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইল না, এটা তো হিন্দু দাদাদের হেয়ার স্টাইল। তুই কোরআনওয়ালা, কুল হুয়াল্লাহওয়ালা, তুই ওই হরেশচন্দ্রের অনুসরণ করি হেয়ার স্টাইল বানাইবি কেন? তুই কোরআনওয়ালা আলহামদুলিল্লাহওয়ালা, তুই রমেশচন্দ্রের হেয়ার স্টাইলের অনুসরণ করবি কেন? এত সুন্দর করি বুঝানির হাতে আর ক্ষমতা নাই, হুতগল। এত সুন্দর করি বুঝানির ক্ষমতা আমাতে আর নাই, হেদায়েত আল্লাহর হাতে। কনে মানবি কনে মানতি নহিয়েন রব্বুল আলামিন জানবো। ইন্নামা আনান নাযিরুল উরিয়া। আবার গোড়াতাইয়েন কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আসেনি, টানেনি টানেনি। একটা উদাহরণ লন না, আল্লাহু আকবার। রাচ্চা আবু জেহেল্লাই মক্কা শরীফের মধ্যে মিটিং একটা বসেছে। কি মিটিং? মিটিং সাধারণ মিটিং। একবারে ফোলা বুড়া জোয়ান যুবক তরুণ ব্যাক মিটিংয়ের মধ্যে উপস্থিত হয়েছে। এই মিটিংয়ের মধ্যে আবু জেহেল্লাই ঘোষণা দিছে, মক্কার মধ্যে কোন বাঘের বাচ্চা আছো, বাহাদুর বাপের বেটা আছো, মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ হয় না, মক্কার মধ্যে কোন বাহাদুর আছো, কোন বাপের বেটা আছো, মুহাম্মদের মাথাটারে কাটিয়া নিয়ে আমার সামনে থুইবা, আর আমি তারে 100টা ওট পুরস্কার দিমু। অনেকক্ষণ পর্যন্ত চিল্লাই কেউ উড়ে না। শেষ পর্যন্ত যখন বেশি চেঁচামেচি করতেছে, একজন উঠি দাঁড়াইছে, কাঁধের উপরে খোলা তলোয়ার একটা, নাম তার ওমর, বাপের নাম খাত্তাব। যখন লোকিটা উঠি দাঁড়াইছে,
এবার মিটিং এর মধ্যে কি শুরু হয়েছে? হাতে তালি। কি শুরু হয়েছে? হাতে তালি। আমার একটু বুঝে কনসেন, মুসলমানের আবিষ্কার না কাফেরের আবিষ্কার? কার আবিষ্কার? এখন দেখি কোন কোন ইসলামিক অনুষ্ঠানেও হাতে তালি শোনা যায়, হাতে তালি দেখা যায়। ইয়েন্দি আবার অনুষ্ঠানের নামের লগে ইসলামও আছে, ইয়েন্দি হাতে তালিও দে। ইসলাম না নূর ইসলাম? কাফেরের আবিষ্কার। কিন্তু এরা হাতে তালি দিল কেন? এটার একটা কারণ আছে। অদস্ত দুনিয়াটা তো চলতেছে সাফাবাজির উপর। কির উপর? সাফাবাজির উপর। এখন দুনিয়ার মানুষে ভালো মন্দ মূল্যায়ন করার মানুষের কাছে ক্ষমতা নাই। তেল নে না ঘি এটা বুঝে না, চাউল নে না কুড়া এটা বুঝে না। চাউলের উপর দি কুড়ারে মর্যাদা দিবসী থাকে, ঘির উপরে দি তেলের মর্যাদা দিবসী থাকে, শুধু সাফার কারণে। শুধু কির কারণে? সাফার কারণে। আমার বেইরা দুস্থ অভাব। মক্কার মানুষ জানে লোক জিয়া দাঁড়াইছে, ইয়া খাত্তাবের বেটা ওমর, ইয়া সাফাবাজ ন, ইয়াই জিয়েন কয় ইয়েন করি ছাড়ে। অতএব ওমর যখন দাঁড়াইছে, মুহাম্মদের আজকে আর বাঁচার উপায় নাই। নাউজুবিল্লাহি মিন জালিক। আমারে কমছেন রাখে আল্লাহ, মারে কে? রাখে আল্লাহ, মারে কে? এই জন্যই তো আমি কই যে বেশি উতরাইও না, বেশি উতরাইও না। আমার বেয়েরা দোস্ত আবাব, অতীতের দিকে তাকাইছ, যাতারা বেশি উতরায় হেতারা হতো দেশ ছাড়ি ফালায়, না হলে জেলখানায় যায়। ভুল বুঝিয়েন না, আমি কারো দিকে ইঙ্গিত করি বলতেছি না, কার দিকে ইঙ্গিত করবো। অতীতের রেকর্ড তো এইরকম আছে যে পরশু আমি ফলাইছি, গতকাল আপনি ফলাইছেন, পরশু আপনি ফলাইছেন, গতকাল আমি ফলাইছি, আগামী 3 দিন পরে আবার আপনি ফলাইবেন। ঘটনা তো এরকম। তো হলাইলো কম, জেলখানা যাইলো কম, ইঙ্গিত কারে করবো? যতজনে উঠলাইব এতজন হয় হলাইতে হইব, না হলে জেলখানা যাইতে হইব। বেশি উতরাইও না। হক কথায় আমাক বেজার, গরম ভাতে বিলাই বেজার। কইলি ভাই মার খায়, ন কইলি বাপে হারাম খায়। আবু জাহেল কয়, ওমর তুই কিলে দাঁড়াইছ? ওমরে কয়, আমি প্রতিজ্ঞা করছি নিজে নিজে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের মাথা কাটিয়ে আনি আপনার সামনে না রাখবো, ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না। আবু জাহেল কয়, সাব্বাস বাপের বেটা, এটাই তো চাই। ওমর কাঁধের উপরে খোলা তলোয়ারটা লইয়া সনসন করি হাঁটা শুরু করছে বনি হাশেমের গোত্রের দিকে। বনি হাশেমের গোত্রে যাবে, মুহাম্মাদের মাথাটা কাটিয়ে আনবে না। আউযুবিল্লাহ। আমার বেয়েরা যাইতে যাইতে অর্ধেক রাস্তা পর্যন্ত যখন গেছে, একজন মানুষের সাথে দেখা। ওই মানুষটা আসলে মুসলমান, উনি ইসলাম গ্রহণ করছে, কিন্তু জালেমের জুলুমের ভয়ে ইসলামটারে প্রকাশ করে না। ইসলামটারে প্রকাশ করে না কিসের ভয়ে? জালেমের জুলুমের ভয়ে। তাহলে বোঝা যায় ব্যালেন্স করার পদ্ধতি সাহাবীদের যুগেও ছিল। সাহাবীদের যুগেও কি ছিল? ইসলাম গ্রহণ করছে, কিন্তু জালেমের জুলুমের ভয়ে ব্যালেন্স করে চলতো। এখন এই ব্যালেন্স করাকে কোন কোন বন্ধুরা ভুল বুঝিয়া দালালি বলে। দালালি। আপনি করলে এটা ব্যালেন্স হয়, আপনি করলে এটা হিকমা হয়, আর আমি করলে আবার কেন দালাল বলেন? ওনার নাম নঈম ইবনে আব্দুল্লাহ, মুসলমান, কিন্তু জালেমের জুলুমের ভয়ে তৌরিয়া করেই চলে। আমার ভাইরা দোস্ত আবাব, ওমররে যখন উদ্যত গতিতে দেখছে, নঈম ইবনে আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, ওমর এইভাবে সনসন করি উদ্যত গতিতে কোথায় যাও? ওমর কয়, রাখো, আবু জেহেল 100 উটের পুরস্কার ঘোষণা করছে, মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য যাইতেছি, পুরস্কার গ্রহণ করার জন্য। নঈম ইবনে আব্দুল্লাহ কয়, ওমর তোমার কাছে লজ্জা শরম নাই? কয়, কেন, কি হয়েছে আমার? কয়, তুমি যেই লোক নিজের ঘরটা সেভ করতে পারলা না, তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাবের ঘরে ফাতেমা বিনতে খাত্তাব আর
তার স্বামী রাত্র দিন 24 ঘন্টা মুহাম্মদের নামের গান গায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের ঘরটা তুমি সেভ করতে পারলা না, মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য যাইতেছ বনি হাশেমের গোত্রে। তুমি কি চিন্তা করো নাই এই অসৎ উদ্দেশ্য নিয়ে যদি তুমি বনি হাশেমের গোত্রে প্রবেশ করো, নিজের মাথাটা সেখানে রাখি আসতে হবে, নিজের মাথাটা তো নিয়ে আসতে পারবে না। ওমর গরম না? ওমর কি খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম। ইসলাম গ্রহণ করার আগেও গরম, পরেও গরম। তলোয়ারের উপরের দিকে উঠেছে, কয় এই নইমা বেয়াদব, আমার মুখের উপরে এত বড় কথা বললি, তোর সাহস কি? আগে তোর মাথা ফেলি দিমু গর্দানের থেকে, তারপরে মুহাম্মদের চিন্তা। নঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কয়, ওমর থামো, তুমি সবল আমি দুর্বল। বর্তমান যুগে তো চলতেছে এই নির্যাতন, দুর্বলের উপরে সবলের আক্রমণ। হ্যাঁ, আপনার গোয়েমই নাই আমার বেয়েরা দোস্ত আবাব, এইটার নাম আর জুলুম, দুর্বলের উপরে সবলের আক্রমণ। হ্যাঁ, জিয়ার লগে হাইতো হিয়ার মুই হেনে ল্যান্সারে বিয়া করি বৃত্তের মুই ঢুকাই তো হিয়েন দিয়ে যাই করি, ওই গ্যার নরম হাইলে হেডে আবার বাহাদুরি দেখে। মোল্লা মৌলবী হাইলে তো আর কথাই নাই। নঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কয়, ওমর তুমি সবল আমি দুর্বল, রাস্তায় তুমি আর আমি একা। আমি মানি তুমি আমাকে অনায়াসে হত্যা করতে পারবা, কিন্তু আল্লাহু আকবার, তোমার লজ্জা থাকার দরকার। তুমি নিজের ঘরে একটু যাইয়া দেখি আসো, তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর তার স্বামী কি করতেছে, একটু যাইয়া দেখি আসো না। আমার ভাইয়েরা দোস্ত আবাব, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গরম মানুষ, সঙ্গে সঙ্গে পিছনের দিকে ঘুরে গেছে। কয়, এই নঈম, তোর কথা যদি সত্যি না হয়, আমি সত্য সত্য তোরে খুন করব। আমি যাইতেছি ইনভেস্টিগেশন করার জন্য, ইনকোয়ারি করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সা করি যাইয়া ফাতেমার ঘরে যাইয়া উপস্থিত হইছে। আমার ভাইয়েরা, ঘরের ভিতরে ফাতেমা এবং ফাতেমার স্বামী দুজনেরে কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দিতেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সুললিত কণ্ঠের অধিকারী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজায় যাইয়া ওমর, এই ফাতেমা। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, তিনজন ভয়ে থরথর করে কাঁপা শুরু হয়েছে। ওরে বাপরে বাপ, যেখানে বাঘের ভয় সেখানে বলে রাত্রি হয়, এই লোক এখানে কোথার থেকে আসলো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি বসার থেকে উঠি বেড়ার ওই পাশে যাইয়া তৌরিয়া করি আত্মগোপন করি দাঁড়াইয়া আছে। কিন্তু ইনারা দুজন স্বামী স্ত্রী নিজের ঘরে লুকাবে কেমনে? ফাতেমা উঠি তাড়াতাড়ি দরজাটা খুলে দিছে। আরে ওমর ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকি কয়, এরে ফাতেমা রে, তোদের ঘরের থেকে একটা চিকন সুরের আওয়াজ, সুরেলো একটা আওয়াজ যে ঘরের বাইরে যাইতেছিল, এটা কিসের আওয়াজ? তাড়াতাড়ি কহ। ফাতেমা কয়, কই ভাইয়া, আমরা স্বামী স্ত্রী দুজন কথা বলতেছিলাম, সেই কথার আওয়াজ হয়তো আপনি শুনছেন। ওমরে কয়, মিথ্যা কথা কইলি তুই আমার সাথে। কোমরের ভিতরে চাবুক ফেসানো ছিল, দোররা চিনেন নি আপনারা? ওই পুরান ঢাকায় ঘোড়ার গাড়ি চালায় যে এদের কাছে তাকে, এই এত বড় কাঠের কাঠি এটার আগা দিয়ে রশি একটা বান্ধা থাকে লম্বা। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এটারে দোররাও কয়, চাবুকও কয়। এই চাবুকিটা এত মারাত্মক, যার ফিটে পড়ে প্রতিটা আঘাতের সাথে ফিটের চামড়া উঠে আসে রশির সাথে, এত মারাত্মক। ওমর কোমরের থেকে দোররাটা বাইর করি, চাবুকটা বাইর করি, মায়ের পেটের বোন, আপন মায়ের পেটের বোন ফাতেমাকে দোররা দ্বারা আঘাত করা শুরু করছে। ইতিহাস লেখে ওমরের প্রত্যেকটা চাবুকের আঘাতে ফাতেমার শরীরের চামড়া উঠে আসতেছিল। এইভাবে আঘাত করতে করতে এক সময় ফাতেমার গোটা শরীর ক্ষত বিক্ষত হইয়া রক্তে রঞ্জিত হইয়া গেছে। আমার বেয়েরা দোস্ত আহবাব, ফাতেমা আর বরদাস্ত করতে পারে না, শেষ পর্যন্ত মাটিতে লুটাইয়া পড়ছে। যখন ফাতেমা মাটিতে পড়ে গেছে, এইবার ওমর বগ্নিপতিকে প্রহার করা শুরু করছে চাবুকের দ্বারা। কিছুক্ষণ অল্প প্রহার করার পরে ফাতেমা আর বরদাস্ত করতে পারে না, কলিজার টুকরা স্বামী কষ্ট করি
আল্লাহু আকবার, বসার থেকে উঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া সাহস করি ওমরের চাবুকটা ধরি ফেলছে। ওমর অগ্নি শর্মা হইয়া রাগান্বিত অবস্থায় জিজ্ঞাসা করে, ফাতেমা তোর তো সাহস কম না, তুই কোন সাহসে আমার চাবুক ধরলি? ফাতেমা কয়, ভাইয়া এতক্ষণ পর্যন্ত আমার অন্তরের মধ্যে তোমার ভয় ছিল, এই জন্য সাহস ছিল না, শুধু মাইর খাইছি, তোমার চাবুক ধরি নেই। এখন আর তোমার ভয় আমার অন্তরের মধ্যে নাই, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি মনে মনে তোমার থেকে আর কোনো কিছু গোপন করব না, সব তোমাকে এখন বলে দেব। বলে দেওয়ার পরে শেষ পর্যন্ত তুমি আমাদেরকে কি করবা? আঘাত করতে করতে, প্রহার করতে করতে, চাবুক মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দিবা, মেরে ফেলবা। আমি তোমাকে সুদৃঢ় কণ্ঠে জানাই দিতে চাই, আমরা স্বামী স্ত্রী দুজন মুহাম্মাদের নামের কলমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই, তোমাকে স্পষ্ট ভাষায় জানাইয়া দিতে চাই, তোমার মতো আল্লাহু আকবার হাজার ভাই ত্যাগ করব, তোমার মতো হাজার ভাইয়ের নির্যাতন সইব, মরে যাব, জীবন দিয়া দিব, কিন্তু মুহাম্মাদের কলমা ছাড়ব না। तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नाम निशान हमारा। যখন কঠিন কথা বলি ফেলছে ফাতেমা, ওমর এবার লজ্জিত হইয়া গেছে। হাজার হইলেও মায়ের পেটের বোন, এখন স্বর নরম হইয়া গেছে, কণ্ঠ নরম হইয়া গেছে। এখন কয়ে, রে ফাতেমা, আচ্ছা ঠিক আছে, তোদেরকে আর মারবো না, এই দেখ চাবুক ফেলে দিলাম, তবে একটু সত্যি করেই বল, তোদের ঘর থেকে যেই আওয়াজটা বাহিরের দিকে গেল, আমি শপথ করি বলতেছি, এত সুন্দর আওয়াজ জীবনে কোনোদিন শুনি না। এটা কিসের আওয়াজ আমাকে একটু বল। ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহা কয়, ভাইয়া এটা আমাদের রবের কালাম। কত ফানি জরি ফানি নয় সাদে, এটা আমাদের রবের কালাম, এটা আমাদের রবের কালাম, আমাদের নবীজির উপরে নাজিল হয়েছে, সেইটার তেলাওয়াত আমরা করতেছিলাম, সেই তেলাওয়াতের আওয়াজ তোমার কানে গেছে। ওমর কয়,